হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শিপ্রা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো সরি এখন সন্ধ্যে 6টা বাজে আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি। দেখো মামাম রেডি হয়ে লাফালাফি শুরু করে দিয়েছে, কারণ আজকে আমরা একটু যাচ্ছি বাজারে কিছু জিনিস কিনতে। তো কী কিনতে যাচ্ছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর যাওয়ার সময় দেখতে পাচ্ছি সবাই যাচ্ছে তারকেশ্বরে। তো এই জায়গাটা সোনারপুর ব্রিজে ওঠার যে মুখটা, সেই জায়গাটা। আর এখন যেহেতু সন্ধ্যাবেলা, এখন রাস্তায় প্রচুর গাড়ি চলছে। তো এই সময়টা গাড়ি চলছে আর যখনই রাস্তাটা একটু ফাঁকা দেখছে তখন কিন্তু দৌড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সঙ্গে ঠাকুর নিয়েছে, মিউজিক বাজাচ্ছে, ড্যান্স করছে সবাই, মানে খুব আনন্দ করতে করতেই যাচ্ছে। তো আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম, ভিডিও তুলে নিলাম। আর আমরা এখানেই যাব, এখানেই দোকানটা। তো এখানে এসেই দেখলাম এরকমভাবে যাচ্ছে সবাই বেশ আনন্দ করতে করতে। আমাদের দেখেও ভালো লেগেছে, তাই আমরা কিন্তু একটু ভিডিও করে নিলাম। তারপরে ভিডিও করতে করতে সবাই এগিয়ে চলে যাচ্ছে, অনেকে ভিডিও করছে ওর মধ্যে। আর এই দেখো মাম্মাম আর আমরা যাবো ওই দোকানটায়। তো মাম্মামকে আমি বলছি চলো আমরা এবার যাই দোকানটায়। মাম্মাম তো যেতেই চাইছে না, যেহেতু ওখানে মিউজিক বাজছে, ও তো ওখানে বসেই নাচানাচি শুরু করে দিয়েছে। তো আমরা ভিতরে গিয়ে আর ভিডিও করিনি। এটা হচ্ছে জুয়েলারি মিউজিয়াম। তো ওনাদের ব্যবহার খুবই ভালো এবং কি বলবো, খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল ওখানে। আর আমরা কি জিনিস নিলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো যাওয়ার পথে দেখলাম এখানে একটা তেলের মানে কারখানা আর কি, এখানে তেল তৈরি হচ্ছে। তো ভাবলাম এখান থেকে কিছুটা তেল কিনে নিয়ে যাই। তো ওই জন্য আমরা ওখান থেকে কিছুটা তেল কিনে নিয়ে এসেছি। আর মাম্মাম দেখো বাড়িতে এসেই জিনিসটা নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য বসে পড়েছে চেঞ্জ করে সঙ্গে সঙ্গে। তো এই যে দেখো, এবার ওর কথাগুলো শোনো। বন্ধুদেরকে দেখাতে হবে তো, সঙ্গে সঙ্গে এসে চেঞ্জ করে বসে পড়েছে। আজকে বাজার থেকে কি এনেছে সেটা তোমাদেরকে দেখাই। চলো, হলো এটা ওরিও পাড়া বিস্কুট, হ্যাঁ ওরিও বিস্কুট নিয়ে এসেছে। ওটা ওরিও না, হ্যাপি 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 হ্যাপি, এটাই আছে। হলো এই যে ডান হাতটা কোথায় গেল? খুলে দেখাই। এখানে সরাসরি দেখা যাচ্ছে না। দেখাও দেখি কি এনেছো। এই যে কার ওটা? এটা তোমার। এই যে এটা এমনি এরকম টানলে কিন্তু ছিঁড়ে যাবে বাবা। এরকম বাঁধা। আরেকটা এনেছি দেখালে না, এই যে স্ট্যান্ড। হ্যাঁ এটা তো বড় হয়ে গেছে। না না, এই যে দুটো না কেন, দাঁড়াও। কত সুন্দর লাগছে। ভাবছি যে ইউটিউবে নেক্সট পেমেন্টটা পেলেই কিনবো। ইউটিউবে নেক্সট পেমেন্টটা আমরা পেয়েছি, তো ওই জন্য এটা কিনে আনলাম। তা দেখো আমি হাতে পরি। এটা একটু ওই যে স্বস্তিকের যে ডিজাইনটা থাকে না মাঝখানে, ওইটা ভালো লাগছিল কিন্তু ছিল না। বন্ধুরা, মা মিথ্যে কথা বলছে, ওটা ওরকম হয়নি। ওই বল ওটা পরে না খাবে। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। এর কালারটা একটু চ্যাপ্টা কালার হলে ভালো লাগছে। রান্না করতে চলে আসলাম। তো কি রান্না করব, ঘরে ছিল পুঁই শাক, কুমড়ো, আলু, চিংড়ি মাছ ছিল ফ্রিজে। তো চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে পুঁই শাকগুলোও কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। তারপরে আমি কিন্তু সিদ্ধ বসিয়ে দিচ্ছি। দেখো কড়াইতে জল গরম দিয়েছিলাম, অল্প করে দিয়েছি যেহেতু শাক পাতা, তো এখান থেকেও কিছুটা জল বেরিয়ে যাবে। তো ওই জন্য দেখো এখন আমি প্রথমে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে কিন্তু ফোড়ন দিয়ে অনেক কিছু দিয়ে তারপর রান্নাটা করবো। তো রান্নাটা কিভাবে করছি তোমরা কিন্তু দেখতে থাকো। লবণ হলুদ দিয়ে ভালো করে দেখো সিদ্ধ করে নিয়েছি, ফুটে উঠেছে। আলু কুমড়ো সব কিছুই মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু এটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে ফোড়ন দেবো। ফোড়নের সময় দেখো আমি কী কী দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি পর স্টেপ বাই স্টেপ। তোমরা কিন্তু সঙ্গে থেকেও চলে যেও না, ঠিক আছে? দেখো তরকারিটা ঢেলে নিলাম আর এইবার কিন্তু আমি ফোড়ন দেব। তো তরকারিটা ঢেলে নিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। তো এই শুকনো লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আর এখানে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এইবার কিন্তু একটু পোড়া পোড়া করে রসুনটা ভেজে নেব। রসুন পোড়া গন্ধটা না দারুণ লাগে আমার কাছে, কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে খুব সুন্দর লাগে। আর এখানে দেখো কিছুটা চিংড়ি মাছ ভাজা আমি আলাদা একটা কড়াইতে ভেজে নিয়েছি।
তারপর আবার মানে ফোড়নের সাথে ভালো করে ভাজা করে নেব। একটু পোড়া পোড়া গন্ধ বেরিয়ে এলে তারপরে আমি তরকারিটা ওর ভিতর ঢেলে দিলাম। আর ঢেলে দেওয়ার পরে আমি কিন্তু আরও 5 মিনিট ভালো করে জ্বালিয়ে নেব। ঢাকনাটা খোলাই আর কি, ঢাকনাটা খুলেই আমি আরও 5 মিনিট ভালো করে জ্বালিয়ে নেব। তো দেখো 5 মিনিট জ্বালানোর পরে তরকারিটা রান্না হয়ে গেছে কমপ্লিট। আর এখন ভাত নিয়ে বসে পড়েছি। মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি খেয়ে দেখবো কেমন হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। টাটা।